আপনি তো নকল বিক্রি করতেছেন ভাই। সর্বনিম্ন 80 টাকা খরচ হয়েছে, বিক্রি করছে 390 টাকা। নকল মানে কি বলেন তো? নকল মানে এটা 2 নম্বর। এটা 2 নম্বর জিনিস বিক্রি করবেন কেন? কত প্লাস মানে সেটা আমার আইন জানা আছে, আপনি আমার চেয়ে বেশি জানেন নাকি? আমরা তো হইলো ফ্যাক্টরি আমাদের দেবা 77 এত কম আছে তো 77। 3-4 আসসালামু আলাইকুম। আমাদের এটা ওই দুইটা বিষয় আমাদেরকে দেন। 80 জিএসএম আছে না? মেশিন চালো নিয়ে আসেন, মেশিনটা নিয়ে আসেন। কোনটা দিলেন? উপরেরটা নকলটা না আসলটা? তিনটে কোনটা মাপতাম? এই নকলটা দিচ্ছে। নকলটা দেন, আপনি নকল 3টা দেন। আগে কাটা দেন। এই মেশিনের নাম কি? জিএসএম জিএসএম গোল্ডো মাপে দুইটা সেটিং আছে। দুই সেটিং আছে। জিএসএম মেশিন জিএসএম মেশিন। গ্রামস পার স্কয়ার মিটার। করছেন এইদিক না, সবাইকে দেখেন, এনাদেরকে দেখেন। জিরো আসছে। এই যে 78 কম আছে তো আপনার। প্লাস কত প্লাস মানে সেটা আমার আইন জানা আছে, আপনি আমার চেয়ে বেশি জানেন নাকি? আমরা তো হইলো ফ্যাক্টরি আমাদের দেবা 77 এত কম আছে তো 77। 3-4টাও কমছে। কাগজের হইলো আপনার পুরাটা এক লেয়ারে যায় না, আপনার হাতে থামেন থামেন দেখে এত কম দেন তো, জিএসএম নাই তো স্যার। এগুলো তো আমরা মেরিটতে যেভাবে দেখি, ফ্যাক্টরি আমাদেরকে যেভাবে দেয় প্লাস মাইনাস 3 থাকে। এগুলো তো আমরা আবার আপনি 2 বললেন, এখন 3 না ইন্টারন্যাশনাল হলো 3 ইন্টারন্যাশনাল কি সেটি তো আমার জানা আছে। না আমরা তো ঠিক মানে হেদের মুখের কথা বলি। এক বেশি আবার এক বেশি। হ্যাঁ এটা সরান। এটা আবার এক বেশি আছে। হ্যাঁ কাটিং একটু বেশ আমাদের কোনটা দিয়েছিলেন? এই যে নকলটা, থামেন, এই কোনটা দিয়েছিলেন? এইটা না এটা? এটা দিচ্ছি। এইটা নকলটা দিছিল সাদা। নকলটা, হ্যাঁ জিএসএম। তাহলে 80 জিএসএম আছে, বোঝা যায়। 80 জিএসএম ডিক্লারেশন প্লাস মাইনাস 2 হয় সব কাগজে। সব কাগজে যেগুলি বোর্ড 300 গ্রামের বোর্ড যেগুলি এগুলি 10 গ্রাম। আপনার ফ্যাক্টরি যখন কাগজ বানায় এদের একটা স্ক্যানিং মেশিন আছে, ওখানে দেখা যায় যে এরকম 2 গ্রাম বেশি হয়, 1 গ্রাম কম, 2 গ্রাম 3 গ্রাম কম হয়। কত ভিতরে এটি? হ্যাঁ কত ভিতরে? না এটা দেশি সব কাগজে এরা অ্যাকুরেট করতে পারে না। তাহলে জিএসএম দেখা যায় একটা শীটের আপনি এক সাইড মাপলেন এই 82 আসছে, আবার এই সাইড আপনার মাপলেন মেশিন ঝামেলা আছে মানে। আপনাদের অ্যাসোসিয়েশন আছে না? হ্যাঁ, নকল বিক্রি করেন কেন? নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন। নকল বিক্রি করে না, ওই বিদেশি আনার জটিলতাটা। বিদেশি যে আসে যে পন্থাটা আসে ওই পন্থাটা জটিলতার কারণে এখানে নকল হয়। যদি আসাটা সহজ হইতো তাইলে আর নকল হইতো। আচ্ছা, আশা জটিলতার কারণে নকল করতেছেন। এর দাম তো আর কম নিচ্ছে না তো। এই লোকালি এত টাকা দাম হবে নাকি? লোকালে এত টাকা আপনি 390 টাকা দাম হতে পারে এটা। 390 টাকা দাম। বসুন্ধরা কত বিক্রি করে জানেন? বসুন্ধরা বিক্রি করে 420 টাকা। আপনি তো নকল বিক্রি করতেছেন ভাই। না নকল হইলো বসুন্ধরার কাগজ তো যে কোনো মিলের প্রোডাকশন, তো যে কোনো মিলের প্রোডাকশন। আপনার নাম কি? আমি আবু নাসের। নকল মানে কি বলেন তো? নকল মানে এটা 2 নম্বর। এটা 2 নম্বর জিনিস বিক্রি করবেন কেন? 2 নম্বর, এটা ঠিক আছে। এটা 2 নম্বর জিনিস বিক্রি করা তো দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার নাম দিয়ে, আপনার ছেলে মেয়ের নাম দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করেন। হ্যাঁ এটা ঠিক আছে। এটা মনে হয়েছে কি কাস্টমারে চায় শুধু এটা। কাস্টমার চাই এই যে নকল বিক্রি করবেন। না এটা নকল। তবে আপনারা নোটিশ করে দেন একবার যে আর নকল বেচতে পারবেন না, এরা করবো না। মানে নোটিশ করে তারপরে নোটিশ করবেন। মানে আমরা অতীতে কেউ এদেরকে বাধা দেয় নাই, প্রথম আর কি কেউ বাধা দেয় নাই, এই কারণে এরা হয়তো করছে। নিজস্ব ব্র্যান্ড তৈরি করেন। তো আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করেন। যেমন আপনার এই রেটে ফাটেক্সও পাওয়া যায়। তো ফাটেক্স একটা ব্র্যান্ড, মানুষ ফাটেক্স ব্র্যান্ডটা নিলে তো আমরা যেমন আপনার আমার 1 লাখ টাকা দিলে আমি 1 পিস নকল মাখা। এটা কি করেছেন? খরচ
এটা দাম ইডিপ কাটা ক্রিয়েটিভ কার্ড সর্বোচ্চ 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা খরচ হয়েছে, বিক্রি করছে 390 টাকা। 90 টাকা। না 380 টাকা 390 টাকা 380 টাকা খরচ হয়েছে। কিভাবে 380 টাকা খরচ হলো? আমরা কাগজের টনকা 1,45,000। আমি আপনার বুঝে দিই, এই যে আপনি তো এখন 1,45,000 টাকা টন ভাগ হইতো। এটা হলো বড় কাগজ হয় 44 লিটার বড় কাগজ হইলো 3295 টাকা, লেবার হইলো 5 টাকা নামানো। ভাগ হইলো এটাতে এক প্যাকেট হইব 9 একটা হইব 9টা হইলো 366 টাকা। যোগ হইলো একটা ইয়াতে কাটিং খরচ হইলো 5 টাকা, মলট হইলো 10 টাকা, 81 টাকা। 81 টাকা হয় লেবার। 381 টাকা খরচ হয়, বিক্রি করতে 380 টাকা। 90 টাকা, 10 টাকা লাভ করে। আপনি কাগজের মেইলে অ্যাসোসিয়েশন আছে, এদেরকে যে তোমরা টন কত বিক্রি করো তাইলে পাইবেন আপনি 1,45,000 আর ওই যে কিনেছেন যেটা, এটা কত দিয়ে কিনেছেন? ডাবল এটা ডাবল এ অরিজিনালটা এটা 570 টাকা কিনে 80 টাকা 10 টাকার বেশি আমি লাগবে ক্যাশ মামা আছে না? জি ক্যাশ মামা আছে না? এটা কিনছেন ক্যাশ মেমো দেওয়া যাবে সমস্যা নেই। কোথায় ক্যাশ মামা? এখন নাই তো ক্যাশ মেমো, কেন এগুলো তো আমরা পরে টাকা দিব, আমাদের টাকা দিতে নিচ্ছি। পরে টাকাতে নিয়ে জন্য না ক্যাশ মামা রাখবেন, নাহলে এটা সোরা মামা এটা বুঝবেন কেমন? ক্যাশ মামা রাখতে হবে। এই যে আপনি যে খাতা দাতা হিসাব রাখছেন, ওই খাতার হিসাবটা দেয় গোটা বাজারটাই তাহলে চলে হয়ে গেছে নকলে। না, এখানে নকল অত চলে আপনার, শুধু এই ডাবল এটা না। কাগজগুলিতে একটু ব্যাস কম হয়, কারণ যেমন এফোর কাগজ আমাদের এখানে মোট 500 দোকান আছে, 10টা থেকে 20টা দোকানে এফোর আছে। আর সবগুলাই আমরা হলো বড় কাগজ বিক্রি করি। আচ্ছা, আপনারা এটা নিয়ে যান, আপনি নকল বিক্রি করছেন, আমরা পাশে আর একটু তাদের কি করে আপনার এখন এসে চূড়ান্ত রায় দিব। যান, আপনি আছেন, আপনি তো আছেন, না থাকবো আছি আমরা আছি। যাওয়ার তো সুযোগ নেই। যাইবো না স্যার, যাইবো না। তাইলে তো আরো ভেজাল হইতে পারে বেশি। আপনার দোকানের নাম কি? পেপার গ্যালারি আজকে তারিখ না, আজকে কোনো ব্যবসায়ী ব্যবসা করে লাভ করে এই কথা এই পর্যন্ত আমার জীবনে আমি শুনি নাই। না আবার তবে বছর শেষে তার ব্যবসা প্রতিষ্ঠান বেড়ে যায়। যেমন এবার একটা পারেন ছিল না। যার আবার অনেক হয়, ফলাইও যায় দুটো মার্কেট যায়। সার্টি না স্যার, অনেক কিন্তু কেউ বলেন চলেও যে লাভ হয়। না, অনেক নভেম্বর, আপনি বলেন 2-3%, উনি বলেন 0.5%। না, বলছিলেন। পেঁয়াজ আলু এগুলো মার্কেটে যখন যাই বলে যে আমার কিচ্ছু নেই, শুধু কমিশন না, এজেন্ট না, আমি। আবার এখানে কথা আছে। ওরা ওই 1 টাকা লাভ যেমন করে স্যার, বলে। এবার পারেনি মেলারা, এর আগের বার মেলারা একসাথে 10,000 বাড়াইছে। তো ওই টাইমে ধর আমার স্টকে আছে, এটা মূল্য বাড়িয়ে তালিকা দিতে হবে তো। জি না মানে তালিকা আপনি এখানে লাগে না, এখানে কিন্তু প্রাইসে কোনো ইয়ে নাই, কি নাই? গ্যাপ নাই। গ্যাপ নেই সেটা জানিয়ে দেন, আপনি গ্যাপ নেই সেটা জানিয়ে দেন। আর যখন দিবেন না তখন আমি দেবো, নিশ্চয়ই ঝামেলা আছে, নিশ্চয় কোনো গ্যাপ আছে। অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা নোটিশ দিয়ে দেন, তাইলে এটা আমাদের জন্য ভালো হবে। এটা আপনি কি আমরা পদে সারা আছেন? জীবনে না না, আমরা এখানে দোকান মূল্য তালিকা দিতে সমস্যা আছে আপনাদের, না আমার কোনো সমস্যা নেই। গ্যাপটা ধরা যাবে, কোনো সমস্যা নাই। এই জন্য দিতে যাচ্ছেন না। না না, সবাইকে এটা দিতে হবে। এইভাবে কেউ হয় নাই। 500 দোকান আছে, 500 না, এগুলো করা যাবে না, করতে পারবেন না। মূল্য তালিকাও দিতে হবে এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় তালিকায় দিতে হবে। মূল্য তালিকার বৈশিষ্ট্য এটা।